বুঝছেন বিধায় আমি এই সম্মানটুকু আপনাদের কাছে পেয়েছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে যে কথাটা আমি বলি, এই বাজারটা অত্যন্ত সেন্সিটিভ একটা বাজার, যে বাজারে আসলে এটা একটা যে ঘুঘুর ফাঁদের মতো বাজার। আর এখানে যারা একবার ইনভলভ হয়েছে, ওই যে লস হলেও ভালো লাগে, যদিও পেরেশানি। ওই দিন বলতেছে ভাই বাজার যে এত উঠতেছে আমার ভয় লাগে। বেলার কর্মকর্তা উনি আমার সাথে বিজনেস করেন, তো উনি বলতেছেন ভাই বাজার উঠতেছে আমার ভয় লাগে, আবার বলতেছে বাজার পড়তেছে এটাও ভয় লাগে। তো উঠলেও ভয়, পড়লেও ভয়। আরেকটা হচ্ছে ইস, আরেকটা হচ্ছে ইস, আরেকটুর জন্য আমার সেলটা গেল না। ইস, এই যে ইস বাজার, আমি নাম দিচ্ছি গিরগিটি, প্রতিদিন রং বদলায়, আজকে একরকম কালকে আরেক রকম। আমি এই বাজারে বহু নাম দিচ্ছি। কেন? এই বাজারটা সেকেন্ডারি বাজারে আপনি যদি লুজার হন, সেইটার জন্য যত মামলাই করেন না কেন আপনি টিকবেন না। কারণ আইনে আছে বিনিয়োগ পুঁজি বাজার খুবই ঝুঁকিপূর্ণ, এইখানে বুঝে শুনে বিনিয়োগ করুন। এটা প্রত্যেকটা হাউসে আপনি দেখবেন লেখা আছে, আছে কিনা? আছে, প্রত্যেকটা হাউসে, এবং ডিএসসিতেও বলা আছে, এটা আইনে আছে। পুঁজিবাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আপনারা জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আর এই জেনে শুনে বুঝে বিনিয়োগ করার জন্যই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। এখন ওই যে বললাম যে অ্যানালাইসিস, বাংলাদেশে অনেক বড় বড় অ্যানালিস্ট যেগুলো দেখায়, এখানে ফেসবুকে এমনও অ্যানালিস্ট আছে, তাদের স্টক যখন সেলের টাইম হয় তখন তারা তাদের স্টকটার অ্যানালাইসিস দিয়ে বলে যে এটা এই ব্রেকআউট হয়েছে, এটা এই যে আকাশে উঠবে, আকাশের দিকে যেতেছে। ওই যে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি হো, দিও তোমার মালা খানি, গেমলাদের অন্তরে আমার গেমলার পাইদের। আচ্ছা, একটু মজা না হলে তো হয় না, বোরিং হয়ে গেছে, অনেকে জিমাইতে দেখতেছি, এই জন্য একটু শুনছিলাম। লাইভে তো গান শোনাই, কিন্তু পপি আপা যে গানটা গাইছে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে নিয়ে যে এত সুন্দর একটা গান আপনাদের সবার সামনে উপস্থাপন করেছেন। এটা আমি আমার এটা সবচেয়ে বড় পাওয়া, এবং আপনাদের এই যে দূর দূরান্ত থেকে আসা, এটা আমার সবচেয়ে পাওয়া। যাই হোক, ইনশাল্লাহ আমি আল্লাহ যদি আমাকে যতদিন সুস্থ রাখে এবং এই বিজনেসের সাথে যতদিন আমি আছি, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তবে একটা কথা বলি, আপনারা দয়া করে শিখার চেষ্টা করেন, বিষয়গুলো শিখার চেষ্টা করেন। আল্লাহ না করুক সারা জীবন তো আমি বেঁচে থাকবো না, জীবন মৃত্যু আল্লাহর হাতে, এবং এই ব্যবসায় যে সারা জীবনই থাকবো এমনও গ্যারান্টি নাই। তো সুতরাং আমি চাই আপনারা যত দ্রুত শিখতে পারবেন ততই আমার জন্য মঙ্গল, আমার জন্য না আপনাদের জন্য মঙ্গল। আপনারা অধিকাংশ যখন আমি লাইভে আসি, সবাই স্টকের আলোচনাগুলো চান যে ভাই আমার স্টকটা দেখেন, আমার স্টকটা দেখেন। কিন্তু আমি যে আলোচনাগুলো করি বা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, সেগুলো যদি আপনারা নিজেরা মনোযোগ সহকারে শুনেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার স্টকটা আমাকে বলা লাগবে না, আপনারা নিজেরাই দেখতে পাবেন। ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আপনারা যখন শিখতে পারবেন, আপনার স্টকটা আপনি অ্যানালাইসিস করেন না ভাই। এই রাসেল ভাই তো বলছে এটা সাপ্লাই জন্য এরকম, ক্যান্ডেলটা এরকম, বাজার ঘোরার একটা সম্ভাবনা আছে বা বাজার পড়ার একটা সম্ভাবনা আছে, যে কিন্তু আমার স্টকটা কোথায় আছে, আমার যে স্টকটা আমার হাতে আছে, আমি যেটা রাসেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই সেটা পজিশন কোথায় আছে। আমি যদি দেখি একটা সাপ্লাই জোনের নিয়ার অ্যাবাউট সাপ্লাই, আমার সাপ্লাইতে ঢুকতে হবে এমন কোনো কথা নেই। আমি আগে প্রফিট নিয়ে নিই, বা কিনা দাম আছে আমি নিয়ে নিই, বা স্টক লস আছে আমি নিয়ে নিই, কিনা লাভ অথবা স্টক লস, যে আমি জানতেছি যে এখানে হিট করে আমার নাম দেবে, তাহলে আমি কেন অপেক্ষা করবো? হ্যাঁ, আমি আবারও কিনবো, যেটা আমি পেনিনসুলা দিয়ে আপনাদেরকে বুঝাইছি, আমি আবারও কিনবো, 2 টাকা বেশি দিয়ে কিনবো, কিন্তু সে সাপ্লাই জোনটা পার করে ওই সাপ্লাইটাকে যখন সাপোর্ট ক্রিয়েট করবে, আমি সেখানে আবার কিনবো। কিন্তু আমি এই 1 টাকা 2 টাকার জন্য কেন ঝুঁকি নেব? বুঝে আসছে সবার? আবার সাপোর্ট জোন যখন আসবে, এক ভাই তখন ব্যাংকিং এর একটা অবস্থা ভালো ছিল, এটা জুনের দিকে
গত বছর যখন বাজারটা এই পতনের পর যখন ইউটার্ন আসছে, ব্যাংকিং সেক্টরটা প্লে করতেছিল, আমি সিটি জেনারেল ইন্স্যুরেন্স সিটি ব্যাংকটা প্লে করে 26 টাকা উঠছিল। তো যখন একটু কারেকশনে আসতেছে আমি বলছি যে সিটি ব্যাংকটা 23 টাকা হিট করবে, যারা পুরনো আছেন তারা জানে এই কথাটা। তো ঠিক 23 টাকা হিট করছে, ঠিক আছে না? তার 26 টাকা আমার কাছে আসার কথা ছিল, যদি উনি আসলে না এটা ভালো লাগবে। উনি বলছেন যে আসবেন, আমি এতক্ষণ তো ওয়াইডি নিয়েছিলাম, এটা প্রোটেক্টেড, তো প্রোটেক্টেড ভিডিও কোয়ালিটি আরো বেশি ভালো আসে। সো স্পেস বেশি লাগে দেখে পিছনে আসলে মানুষের সবাই কিনে এর জন্য আমি সামনে থেকে এটার ফ্রেমটা এটাই এটার মধ্যে এডিটিং এ কি হয়, আমি ওয়াইডে যে শুটগুলো দিয়েছি না, এদিকে মানুষজন মনোযোগ দিয়ে কথা শুনতেছে, ওইগুলো মিউট করে এখানে সেট করে বুঝতে পারছেন। মানে এই কনভারসেশনে এইগুলো সিনারিওগুলো আপনারা হয়তো বুঝতে পারবেন না, বলবেন যে পতনের সময় হারাইছে, কারণ এখানে অনেক আছে না, উত্থানের সময় বহু আইটেম বাদ আছে, কিন্তু পতনের সময় কাউকে পাওয়া যায়। একবার আমি আসলে আপনাদের সাথে ছিলাম যে পতনে কি কি করতে হবে, ধৈর্য কিভাবে রাখতে হবে, এই জিনিসটা সাহস দিয়েছিলাম। ভাই ভয়ের কিছু নেই, আপনার স্টকটা ভালো করছে উঠে যাবে, বলছি না লাইভে ভালো স্টকগুলোর কথা আমি এভাবে বলছি, কিন্তু যেগুলো আজে বাজে কোম্পানি বন্ধ হয়ে গেছে ওগুলোর তো কোনো ভবিষ্যৎ নেই, বাজার উঠলেও কোনো কাজ হবে না, বাজার উঠলেও কাজ হবে না। আপনার অনেক স্টক আছে যাদের, যেমন আনোয়ার মনে 600 করে কিনে আছে না, 400 করে কিনে আছে না, 300 করে কিনে আছে না, এটা কি আর কখনো ওদিকে যাবে? অন্তত 2-4 বছর তো নিশ্চিত থাকেন যাবে না, এটুকু তো নিশ্চিত। এবং যেগুলো হাই লেভেল থেকে উঠে, অনেকে বলে কি নামতে নামতে এত নিচে আসছে, আমি এখানে কিনলে হয়তো প্রফিট পাবো, এটা একটা ভুল ধারণা।